गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लॉग। आज के हलो फ्राइडे 12 तारीख घड़ीते बाजे এখন প্রায় 9টা 41। আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ঘরে রান্নাঘরে বাসন ছিল সেগুলো পরিষ্কার করেছি, মানে ধুয়ে দিয়েছি। তারপরে চা করে দিয়েছি। অনিমেষে আজকে অফিস আছে, সো আজকে অফিস বেরোবে, তো ওর জন্য চিকেন ছিল সেটা গরম করে দিয়েছি। সিমাইটা যেটা ছিল সেটাকে আবার ফুটিয়ে রেডি করে ওকে দিয়ে দিয়েছি টিফিনের জন্য। এখন আমি স্নান করব, স্নান করে ওপরে চলে যাবো। আজকে যেহেতু অনিমেষ নেই, তো আমি আজকে ভাবছি যে নিচে বসবো না, পুরোটাই ওপরে চলে যাবো। বাবা মা উঠে গেছে, তো বাবা যেরকম অ্যাজ ইউজুয়াল ওঠে সকাল সকাল উঠে গেছে, মাও ওর টিফিন করে দিয়েছে। আমি একটু ওপরে যাব, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাদে কতদূর কাজ হয়েছে সেটা। তো এখন আমি ওপরে যাই, গিয়ে আমার বই খাতাগুলো ল্যাপটপটা রেখে দিই। 10টা 34 বাজে, আর অনিমেষ এইমাত্র বেরোলো। আজকে আর তখন কোনো ভিডিও করা হয়নি, কারণ অনিমেষের উঠতে উঠতে লেট করে ফেলেছে, আর তারপরে এত তাড়াহুড়ো লেগে গেছিলো আর কোনো ভিডিও হয়নি। আমি এখন ফ্রেশ হব, স্নান করব, স্নান করে উপরে যাব, পুজো টুজো দিয়ে আজকে উপরেই থাকবো, একেবারে নিচটা বন্ধ করে রেখে তারপর উপরে যাব। 11টা 41 বাজে, আর আমার সব কাজ হয়ে গেছে নিচে। আমি এখন যাব ওপরে। সঙ্গে আমার ল্যাপটপটা তো আমি রেখেই এসেছি আগে। এখন আমি সঙ্গে কম্বলটা নেব, আর সেই সঙ্গে এক্সটেনশন বোর্ডটা নিয়ে ওপরে চলে যাব। ফ্লিপকার্ট মিনিটসে কয়েকটা জিনিস আনিয়েছিলাম, সেগুলো রেখে দিয়েছি। নর্মাল একদম গ্রসারি, চা পাতা, তেল, এগুলোই ফুরিয়ে গেছিলো, তো সেগুলো নিজের জন্য আনিয়ে নিয়েছি। এখন আমি ওপরে যাই, ওপর থেকে এখন আর আসবো না, আবার বিকেলবেলা আসবো। বিকেলবেলা এসে এই ফ্লিপকার্ট মিনিটস থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো রাখবো, গোছাবো, সন্ধে দেবো, তখন আবার উপরে আসবো। এখন আমি চটপট করে উপরে যাই। এই এখন আমি ছাদে এসেছি, আর ছাদে আমাদের এই যে রং হচ্ছে, এগুলো রং হয়ে গেছে, গ্রিল রং হয়ে গেছে। ছাদের এই বিটগুলোকে রং করে দিয়েছে, আরও 1 কোট করে হবে। এই যে, আর এই যে আমাদের ছোট্ট ছাদ বাগানে ছোট ছোট গাছগুলো। এখন আমি নিচে যাই, কারণ সিঁড়িতে কাজ হচ্ছে, নইলে ওরা কাজ শুরু করতে পারবে না। আবার ছাদের সিঁড়িতে কাজ হচ্ছে, যার জন্য ওইখানে আর বেশিক্ষণ থাকা যায়নি। আমি নিচে চলে এসেছি, আর গেছিলাম ফুল তুলতে, দেখলাম বাবাও ফুল তুলে দিয়ে গেছে। এখন আমি যাই, গিয়ে বসি। আর অনিমেষ অলরেডি অফিস পৌঁছে গেছে, আমি যাই আমার কাজটা করি। 3টে 12 বাজে, আর আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি তো কাজ করছি, আর আমার পড়ারও যেগুলো রয়েছে সেগুলোও চলছে। কাজ করতে করতে যখন বোর হয়ে যাচ্ছে, তখন আমি শুনছি কৌস্তভ কুমারের পডকাস্ট। যারা কৌস্তভ কুমারের পডকাস্ট শুনেছো, বা কিউরিও ফাইট যেটা রয়েছে, সেটা যখন যারা যারা শুনেছো তারা তো জানোই, অসাধারণ পডকাস্ট। আমার প্রেতকথা থেকেও কৌস্তভ কুমারের পডকাস্টগুলো বেশি ভালো লাগে। কে কে আমার সাথে আমার মতোই কৌস্তভ কুমারের পডকাস্ট শোনো, প্লিজ কমেন্ট করে জানিও। আর রিসেন্ট আমি ওদের একটা পডকাস্ট শুনলাম, অনেক দিন আগের পডকাস্ট। আমি পুরোনো পডকাস্টগুলোই দেখছি, মানে মাঝখানে আমাদের অনেক দিনই দেখা হয়নি, তাই শোনা হয়নি। তো ওর একটা, আমি ওই ঈশিতা সানলান যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তার একটা পডকাস্ট শুনছিলাম। আর সেই সঙ্গে কৌস্তভের বাড়ির প্যারানর্মাল ইনভেস্টিগেশন আমি দেখছিলাম। মানে আমি সিরিয়াসলি, মানে আমার না জাস্ট গায়ে কাটা দিচ্ছিল। যাই হোক, আমার খুব ভালো লাগে, তো আমি তাই কাজ করতে করতে এটা শুনি। বাবা ঘুমিয়ে পড়েছে, মা ঘরে রয়েছে, মাও ঘুমিয়ে পড়বে। মা বিকেলবেলা ব্যায়াম আছে। আর সকালবেলা আজকে আমি একটু দুধ চা খেয়েছিলাম, যার ফলে একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো। তার থেকে সকালবেলা একটু বমি হয়েছে, আর বমিটার পরে আমার শরীরটা যেন তারপর থেকে একটু বেশি উইক হয়ে রয়েছে এখন। তার জন্য আজকে আমি একদম দুপুরবেলা হালকা লাইট খেয়েছি একদম, আর খাবার খুব কম খেয়েছি, যাতে ওভার না হয়ে যায়, আবার না বমি হয়ে যায়, তাই জন্য। আর আজকে চা খাবো না, আর খেলেও রচা। ঘুম থেকে মা বাবা উঠলে বাবাকে চা করে দেবো। মা তো চা খেয়ে ব্যায়ামে যাবে। আমি আজকে ওপরেই আছি, অনিমেষ আসলে তারপর নিচে যাব। 5টা 10 বাজে, আর মা এখন বেরোবে, তো আমি তাই চা বসিয়েছি। আমি আর মা চা খাবো। বাবা ঘুমোচ্ছে, বাবা উঠলে বাবাকে চা দেবো। চা খেয়ে নিচে যাব, নিচে গিয়ে সন্ধে পুজোটা দিয়ে আসবো। চা তো আমার করা হয়ে গেছে, এবার লাইটগুলো তো দিতে হবে, নিচেও যেতে হবে। তো আমি ভাবলাম নিচে একেবারে লাইটটাও দিয়ে আসি, আর সেই সঙ্গে ঘরের লাইটগুলো দিয়ে আসি। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এখন
এসেছি, বাবা মা দুজনেই বেরিয়েছে। তো বাবা মা আসুক, আমি ততক্ষণ দরজাটা দিয়ে বসি, চেঞ্জ করব এই জামাটা। বিকেলবেলা আজকে সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না, বিকজ পেটটা কেমন একটা করছে, তার জন্যই খাওয়া দাওয়া সেরকম কিছু করার নেই। এখন আমি আমার মতো আমার কাজ করব, আর মা বাবা আসতে থাকুক। 9:11 বাজে, আমি অনেকক্ষণই উঠেছি। আজকে অনিমেষকে পাঠিয়েছি চা করতে যাওয়ার জন্য। সে চা করতে তো গেছে, তো ব্যাস দুধ পাচ্ছে তাই করছে না, দুধটা নিয়েই নিচে আসলে। তো বলছে গুড মর্নিং। আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি, কালকে রাত্রেবেলা আমি পড়তে পড়তে একটু লেট হয়ে গেছিলো, আর তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে ভিডিওটা কন্টিনিউ হবে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। দেখিও কতক্ষণে চা নিয়ে আসে। আজকে সিনারিটা একটু অন্যরকম। এই যে স্যার আজকে চা করে নিয়ে এসছে আমাদের জন্য। আমি বলেছিলাম রচা খাবো তাই, আর ও রচা করেছে বিকজ নিচে দুধ নেই, দুধ পায়নি, তার জন্যই ও রচা করে নিয়েছে। আজকে ও যা যা করে সেগুলো আমি করব, আর আমি যা যা করি আজকে ও করবে, এটাই হলো আজকের প্ল্যান। এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপর উপরে যাব। আর আজকে বিকেলবেলার দিকে আমি, মা আর বাবা বেরোবো। আমি, মা আর অনিমেষ যাব দক্ষিণেশ্বরে মায়ের কাছে একটু পুজো দিতে, অনেকদিন যাওয়াও হয় না, এই কারণে এখন চটপট করে চা খাই, চা খেয়ে উপরে যাই। আমি সকাল সকাল পড়তে বসেছি এখানে, আর মা দিয়ে গেছে খাবার, আর অনিমেষ মোবাইল নিয়ে ঘেটেই যাচ্ছে, খেতে পারছে না। 1:02 বাজে, আমি এখন নিচে যাচ্ছি। অনিমেষ পুরো রেগে ফায়ার হয়ে রয়েছে। আসলে আমাদের 3টের সময় বেরোবো, তো আমি এখনো পর্যন্ত স্নান করব, রেডি হবো, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। তো আমাকে অনেকক্ষণ আগেই নিচে যেতে বলে, জানি আমি লিখছি না, আমি কী করে যাবো বলো, জন্য রেগে রয়েছে। আমাকে বলছে আসবে তুমি ওপরে, হ্যাঁ আমি যাচ্ছি ওপরে। তো আমি এখন ওপরে, আর নিচে আসলাম, ওপরে না তো নিচে। আর ও, আমি ভাবলাম ও স্নান করে নিয়েছে, ও দেখো এই যে এখানে বসে রয়েছে। আমি স্নান করতে আসি না, ও তো স্নানটা করে নিতে পারতো, করেনি। এখন আমি স্নান করব, স্নান করে রেডি হব। আর আমরা তো ভেবেছিলাম যে আমরা 3জন যাবো, তারপরে মামা মামিকেও বলেছি, মামা মামিও যাবে। মাকে সকালবেলা বলেছি, বাট বাবা সকালবেলা হলদিয়া গেছে, তো তাই মা যেতে পারবে না। তো আমি যাই, চটপট করে স্নানটা করে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে রেডি হই। আর একটু আলতাও পরতে হবে, যেহেতু দক্ষিণেশ্বরে যাচ্ছি মায়ের মন্দিরে, তো একটু আলতা পরে যাব। তো যাই, চটপট করে রেডি হয়ে নিই। আমার আর মায়ের আলতা পরা হয়ে গেছে, আর আমরা এখন খেতে এসেছি, চটপট করে খেয়ে নিই, খেয়ে শাড়ি পরতে যতক্ষণ 3টে থেকে 3:30টার মধ্যে বেরিয়ে যাব। মামি আসবে, তারপরে অনিমেষ এখন উপরে আসছে, নিচে তালা টালা দিয়ে 3জনে মিলে খেয়ে দিইনি। 2:30 বাজে, আমি খেয়ে দিয়ে সবে আসলাম। ফোনটাকে এখন দিতে হবে চার্জে। আমি চটপট করে রেডি হই, মা ওপরে রেডি হচ্ছে, মামি ওই 3টে নাগাদ চলে আসবে। তো আমি এখন যাই, রেডি হয়ে নি। আর অনিমেষ দেখো, অনিমেষ কিন্তু এখন ঘুরেই বেড়াবে এই গেঞ্জিটা পরে। আদার্স ও কিন্তু রেডি হবে ঠিক, 3টে বাজতে 5 মিনিট বাকিতে আমি হাফ রেডি হবে, তারপরে এরকম। এই হলো আমার ফুল লুক। এই শাড়িটা এর আগেও একবার দেখেছি, এই শাড়িটা মা দিয়েছিল পুজোতে, সেটাই পরেছি। আর সিম্পল এক কিছুই করিনি, জাস্ট লিপস্টিকটা পরেছি, আর গলায় হারটা পরেছি, আর হাতে ঘড়ি আর চুড়ি। তো আমি তো ফুল রেডি হয়ে গেছি। ওদিক থেকে মা দেখি কতদূর আছে, মাও রেডি হয়ে যাক। মামিদেরকে ফোন করা হয়েছিল, মামিরা আসছে। আর বেরোই, বেরিয়ে তারপরে কথা হবে। মোটামুটি সবাই জানো যে মন্দিরের ভেতরে তো ভিডিও করা যায় না, আমি চেষ্টা করব যতটা বাইরেটা ভিডিও করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করার। তো এখন চলো ঝটপট করে বেরোই, কারণ অলরেডি 3টে বাজে। আমরা বাসে উঠে পড়েছি, এই যে অনিমেষ এখানে, আমরা দুজন এখানে, মামা ওদিকে, আর মা আর মামি সামনে রয়েছে। 4:51 বাজে, আর আমরা সবে মাত্র দক্ষিণেশ্বর নামলাম। এখন আছে হলো দক্ষিণেশ্বর রাসমণি স্কাই ওয়াকে। এটা আমার ফার্স্ট টাইম স্কাই ওয়াক হওয়ার পর, আমি প্রথমবার আসলাম। এই হলো ভিউ, মা মামি মামা এখানে সবাই ওয়েট করছে, এখন রাজধানী যাবে, রাজধানীর জন্য। এই যে সবাই,
এই হলো বাস স্ট্যান্ড, এদিকে রয়েছে, আর সোজা গেলে রেলওয়ে স্টেশন, আর এখানেই হলো মেট্রো স্টেশন। যারা মোটামুটি এসছো তারা তো জানোই। আর এই দিকটাতে হলো আদ্যাপীঠ। ট্রেনের জন্য অপেক্ষায় বসে রয়েছে, কখন ট্রেন আসবে তারপর যাবে, রাজধানীর অপেক্ষায়। আর এখানে একটা ফ্যামিলি এসছে, সবাই মিলে ছবি টবি তুলছে। অনেক বছর পরে আসলাম দক্ষিণেশ্বরে। আমরাও ট্রেনের জন্যই ওয়েট করছি। সেই থেকে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র এই ট্রেনটাকে তোলার জন্য। একটা মানুষ কতটা ট্রেন পাগল হলে এইসব করতে পারে। আমাদের ট্রেন দেখা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এই যে একজন এদিকে ভিডিও করেই যাচ্ছে, আর আমরা যাই ওদিকে। এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, ডালাটা নিতে হবে, আর সেই সঙ্গে জুতো টুতো খুলতে হবে। একবারে এখন তো আর কথা বলা হবে না ভেতর, কারণ ভেতরে ভিডিও হয় না। পুজো দিয়ে আসি, দেন তারপর সব জানাচ্ছি। আজ শনিবার আর দক্ষিণেশ্বরে ভিড় দেখো। 7:10 বাজে, আর আমরা এই পুজো টুজো দিয়ে বাইরে আসলাম। এত ভালো পুজো দিয়েছি, মানে কিছু বলার নেই। আর মানে প্রচণ্ড ভালো পুজো হয়েছে। আর এখন একটা লাইট সাউন্ড শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটাও খুব সুন্দর করে হয়। মানে সেখানে মন্দিরের আবির্ভাব, মানে আবির্ভাব না, প্রতিষ্ঠা থেকে শুরু করে রানী রাসমণির প্রত্যেকটা কাজ, সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ থেকে শ্রীরামকৃষ্ণ দেবের, মা শারদার, আর স্বামী বিবেকানন্দের প্রত্যেকের যে কাজ রয়েছে, প্রত্যেকটা জিনিস তুলে ধরেছে। মানে সেটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমরা একটু যাবো একটু খাওয়া দাওয়ার জায়গায়। এখন এইখানে যে হ্যাঁ, মা মামি গেছে ভেতরে মার্কেটটাতে একটু ঘুরতে। আমি আর অন্মেষ ঘুরে অলরেডি চলে এসেছি। আর এখন যাবো এখানে ভোজনালয় বলে, এখানে দোকানগুলো ছিল খাওয়া দাওয়ার, সেই দোকানগুলো রয়েছে। তো ওখানে গিয়ে একটু চা খাবো, কারণ সেই মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো এখন ওখানে গিয়ে একটু চাটা খাবো। আমি সবাইকে রেকমেন্ড করবো, সকালবেলা যারা আসছো পুজো দিচ্ছ দাও, বাট বিকেলবেলাতেও, এই বিকেলবেলার দিক করে আসলে কি হয়, এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারবে। আর যেটা এত সুন্দর নাট মন্দিরের ওপরটাতেই করে, মানে পুরো নাট মন্দিরের স্ক্রিনটা জুড়ে করে, আলাদা করে কোনো স্ক্রিন থাকে না। খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। তো দেখি মায়েরা কতদূর আছে, মারা আসলে যাবো ভোজনালয়ে। সবই পার্মানেন্ট আগে ছিল না বেড়ার ঘর। আপনার জন্য আপনার রাষ্ট্র মন্দিরের বাইক বা দাঁড়িয়ে অপেক্ষা করছে। 11:06 বাজে আমি বাড়িতে ঢুকলাম এইমাত্র। আমরা সবাই মিলে, মামারাও চলে গেছে। না পেটে আছে খিদে না কিছু, পাটা পুরো ফুলে গেছে। রিজন একটা, আমরা 8:30 বাজতে 5 মিনিট বাকিতে বাসে উঠেছি, আর পৌঁছলাম 10:30টার সময়।
প্রায় 2.5 ঘন্টার উপরে সময় লেগেছে মধ্যমগ্রাম আসতে। পাটার কিছু নেই, বসেই ছিলাম, বাট পা ফুলে টুলে গেছে, মায়েরও পায়ের অবস্থা, খিদেও নেই, কিছু নেই। মানে সোদপুর ব্রিজটা বন্ধ থাকার জন্য এত প্রবলেম হয়েছে, মানে আমার লাইফে এটা ফার্স্ট টাইম হয়েছে যে দক্ষিণেশ্বর থেকে বাড়ি আসতে এতটা সময় লেগেছে। যাই হোক, এখন ফ্রেশ হব, জাস্ট চেঞ্জ করেছি, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে গিয়ে দেন শোবো। খাওয়া দাওয়ার কিচ্ছু ইচ্ছে নেই, কিচ্ছু না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা।